তো আমাদের এখানে 4টি কোরলেস মোটর উইথ গিয়ার অ্যান্ড প্রোপেলার আমাদের 4টি সেট লাগবে, এবং এখানে 2টি ক্লোকওয়াইজ এবং 2টি অ্যান্টি ক্লোকওয়াইজ থাকতে হবে, এবং এখানে আমরা 2টি পপ স্টিক এবং একটি 850 মিলিঅ্যাম্পিয়ার লিপো ব্যাটারি অ্যান্ড একটি পিভিসি বোর্ড 4x4 সেন্টিমিটার করে আমরা কেটে নিয়েছি, এবং আমাদের সাইমা X5 ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। তো আমরা আমাদের পপ স্টিক দুটোকে আমরা 4টি টুকরো করে নিব এর মিডল বরাবর কেটে, এবং আমাদের যে 4x4 সেন্টিমিটার যে পিভিসি বোর্ড আছে তার সাথে আমরা সুপারগুলো দিয়ে আটকিয়ে নিব। তো আমরা এখানে একটু ভালোভাবে আমাদের সুপারগুলোকে আটকিয়ে নেব, তা নাহলে আমাদের ফ্রেমটি যে কোনো সময় ছুটে যেতে পারে, কারণ আমাদের এই মোটরগুলো একটু ভাইব্রেট করে, যার কারণে আমরা একটু সাবধানে একটু ভালোভাবে আমাদের সুপারগুলোকে লাগিয়ে নিব। তো আপনারা এইভাবে আপনাদের সুপারগুলোকে লাগিয়ে নেবেন। তো এরপর আমাদের এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে, সেটি হলো আমরা এখানে গ্লু গাম যতটা কম ইউজ করে পারা যায় আমরা তা করবো, তা নাহলে আমাদের ড্রোনের ওয়েট বেশি হবে, কারণ ছোটো ড্রোন তো, যার কারণে আমাদের একটু কম গ্লু ইউজ করে আমাদের কাজটি করতে হবে। তো এইখানে আমরা আমাদের গ্লু গাম খুব অল্প ইউজ করে আমরা আমাদের মোটরগুলোকে লাগাতেছি। তো এরপর আমাদের এইভাবে আমরা 4টিকে লাগিয়ে নিব। তো এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ক্লোকওয়াইজ অ্যান্ড এন্টি ক্লোকওয়াইজ আমাদের যে বিষয়টি আছে প্রোপেলার ঘোরার, তো তার মধ্যে আমাদের 2টি ক্লোকওয়াইজ যদি 2টি প্রোপেলার হয় তারা আমরা অবশ্যই বিপরীত দিকে লাগাবো, অর্থাৎ আমাদের এক্সের যে একটা সাইডে আমরা এক দাগ বরাবর আমরা 2টি ক্লোকওয়াইজ লাগাবো, আমরা তার বিপরীত দাগ বরাবর আমরা আবার এন্টি ক্লোকওয়াইজ আমাদের মোটরগুলোকে লাগিয়ে নিব। তো এরপরে আমরা আমাদের রিসিভার বোর্ডটিকে আমাদের যে ফ্রেম আছে তার মিডল বরাবর আমরা ডাবল টেপ ক্রস টেপ দিয়ে আমরা লাগিয়ে নিলাম। তো আমাদের সব কিছু লাগানো মোটামুটি শেষ। এখন আমরা আমাদের এই কানেকশনগুলো দেবো আমাদের মোটরের সাথে, আমাদের রিসিভার বোর্ড বা আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার তার সোল্ডারিং আমরা করে নিব। তো আমাদের সোল্ডারিং একটু সূক্ষ্মভাবে করতে হবে, কারণ আমাদের এখানে সোল্ডারিং খুবই সূক্ষ্ম তার, তো মানে কোরলেস মোটরের তার খুবই ত্রিকোণ হয়, যার কারণে আমাদের একটু সাবধান আমাদের এই ওয়্যারগুলো সোল্ডারিং করে নিতে হবে। এবং আপনাদের এখানে একটি সমস্যার সৃষ্টি হয়, তা হলো অনেকে যখন এখানে যে প্লাস মাইনাস দেওয়া আছে সেই প্লাস মাইনাস বরাবর লাগাতে গেলে তখন দেখা যায় মোটর উল্টে দিয়ে যায়, তখন আপনারা আপনাদের মোটরের যে কানেকশন আপনারা ঘুরিয়ে দিবেন, অর্থাৎ প্লাস জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় আপনারা প্লাস লাগাবেন। তো এরপর আমরা আমাদের যে কোরলেস মোটরের ওয়্যার আছে আমরা সেগুলোকে কস্টে দিয়ে আটকে নিলাম। তো ফাইনালি আমাদের ড্রোন রেডি, এবং আমরা নিচে একটি ডাবল টেপ ক্রস টেপ দিয়ে আমাদের ব্যাটারিটি লাগিয়ে নিলাম। তো ঠিক এইভাবে লাগানোর পরে আমরা আমাদের ট্রান্সমিটারের সাথে আমাদের রিসিভারের যে পেয়ারিং আমরা সেটি করব। তো আমি এখন আমার ব্যাটারির সাথে আমার রিসিভার বোর্ডটিকে কানেক্ট করে নিলাম, এবং আমাদের ড্রোন ফাইনালি ফ্লাইয়ের জন্য রেডি। তো চলুন আমরা এখন আমাদের এই ড্রোনটির ফ্লাই দেখি। এবং এই ড্রোনটি খুবই ভালো এবং স্টেবল, বিকজ আমি এখানে সাইমা X5 ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার ইউজ করছি, এবং আমাদের ড্রোনটি খুবই সুন্দর দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সামনে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতেছি, আপনারা সেই ভিডিও অপেক্ষা থাকবেন এবং আপনারা আমাকে রেগুলার সাপোর্ট করে যাবেন। তো চলুন আমরা আমাদের ড্রোনটি একটু ফ্লাই করি। এবং আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি বাইরে যেতে পারছি না, যার কারণে আমি আমার রুমেই আমি এটিকে ফ্লাই করার চেষ্টা করতেছি। তো আপনারা হয়তোবা আপনাদের কাছে একটু দেখতে খারাপ লাগবে, তারপর আমি আপনাদের মানে খুব তাড়াতাড়ি আপনাদের এটি দেখানোর জন্য আমি রুমের মধ্যে ফ্লাই করে আপনাদের দেখানোর